চিন্তার কোনো কারণ নেই, আপনি বাইরে আসুন। তাহলে বলুন। আপনি বাবা হতে চলেছেন। এই গোলামের মেয়ে, সারাদিন খাবি আর কাজের বেলা ফাঁকি দিবি না। এই নে আমার কাপড়গুলো কেচে দে। এই গোলামের মেয়ে, সারাদিন যে শুয়ে থাকিস, কাজগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? দাঁড়িয়ে দেখছিস কি? লাগছে। মা, মা, দেখো কাকে নিয়ে এসেছে। যাও, মাকে সালাম করো। শহীদুল, এটা কে? মা, এটা তোমাদের বৌমা। বৌমা মানে তুই বিয়ে করেছিস নাকি? হ্যাঁ মা, বিয়ে করেছি। আমি ভাবছি তোকে জেসমিনার সঙ্গে বিয়ে দিব। যাই হোক, যৌতুক আনছিস? মা, ও যৌতুক কিভাবে দেবে? ও তো একটা অনাথ মেয়ে। ওইসব আমি বুঝি না। যদি যৌতুক দিতে পারে তাহলেও এই বাড়িতে থাকতে পারবে, যদি না হয় তাহলে এখনই বের করে দে। মা, ও তো একটা অনাথ মেয়ে, ও এখন কোথায় যাবে? আমাদের ছাড়া ওর তো এখন কেউই নেই। ওর যদি যেতেও হয়, আমিও ওর সঙ্গে যাব। খালা, তুমি কোনো চিন্তা করো না, ওর ব্যবস্থা আমি করছি। না না, কাউকে যেতে হবে না, দুজন মিলে ঘরে আয়। চিন্তার কোনো কারণ নেই, আপনি বাইরে আসুন। তাহলে বলুন। আপনি বাবা হতে চলেছেন। হ্যাঁ, ঠিক আছে। কে কল করেছে? কিসের জন্য? আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখান থেকে স্যার আমাকে কল করে বলল কালকে জয়েনিং করতে। আমি ভাবছি চাকরিটা করব না। করবে না কেন? কি অসুবিধা বলো। দেখো, তোমার এই সময়ে তোমাকে একা একা যাওয়াটা আমার দ্বারা সম্ভব হবে না। দেখো, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি নিজেকে সামলিয়ে নেব। আমাদের এই সময়ে তোমার চাকরিটা খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তাহলে রাত অনেক হয়েছে, এখন শুয়ে পড়ো। হ্যাঁ, ঠিক আছে। এই কয়টা বাসন ধুতে এত সময় লাগে? আর হ্যাঁ, বাসনটি ধুয়ে আমার কাপড়গুলা ধুয়ে, আর হ্যাঁ, কাপড়গুলো ধুয়ে ঘরে অনেক কাজ আছে, কাজগুলা কর। হ্যাঁ, ঠিক আছে। সারাদিন কাজ ফাঁকি দিয়ে বসে থাকা, দাঁড়া, ঘরের সব কাজ তোকে দিয়ে করাবো। এই গোলামের মেয়ে, সারাদিন খাবি আর কাজের বেলা ফাঁকি দিবি না। এই নে আমার কাপড়গুলো কেচে দে।
এখানে আরাম করা হচ্ছে। দাঁড়া, তোর আরাম করা বের করছি। খালা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। খালা এই নাও। এই গোলামের মেয়ে, সারাদিন যে শুয়ে থাকিস, কাজগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? দাঁড়িয়ে দেখছিস কি? লাগছে।